নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানাই। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের হায়। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বি হাবলি উম্মতি বলে, রব্বি হাবলি উম্মতি বলে, কাঁদে পাপী উম্মতের মায়ায়। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের। দয়াল নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের। দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানাই। নবী কাঁদেন মদিনায় শুধু। নবী প্রেমে শিক্ষিত হতো যাদের দুই নয়ন, আবু বকর ওমর সঙ্গে করতেছেন শয়ন। সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে শিক্ষিত হতো যাদের দু নয়ন, নবীর প্রেমে শিক্ষিত হতো যাদের দু নয়ন, আবু বকর ওমর সঙ্গে করতেছেন শয়ন। রোজ হাসরে পাপী উম্মত, রোজ হাসরে পাপী উম্মত রাখিবে আপন আওতায়। কবর হাসর ফুলসিরাতে, কবর হাসর ফুলসিরাতে কেউ হবে না আপন। নফসি নফসি সুরে নবী ঈসা মুসা আদম সবই, বাঁচতে হলে আইরে ছুটে, বাঁচতে হলে আইরে ছুটে, বাঁচতে হলে আইরে ছুটে নবী প্রেমে রাঙ্গিনাই। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কাঁদেন মদিনায়। দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে সবাই, নবীকে সালাম। দরুদ পড়ে সবাই, নবীকে। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের। 12 রবিউল আউয়াল আজরাইল আসলো ঘরে, উম্মতের মাফের ওয়াদাই নবী গেল ভুবন ছেড়ে। সুবহানাল্লাহ। আরে 12 রবিউল আউয়াল আজরাইল আসলো নবীর ঘরে, উম্মতের মাফের ওয়াদাই নবী গেল ভুবনে ছেড়ে। হাই হাই করে কেঁদে নবী, হাই হাই করে কেঁদে নবী, উম্মত উম্মত বলে কাঁদে নবী, চোখের জলে বুক ভাসায়। নবী কাঁদেন মদিনায় শুধু নবী কাঁদেন মদিনায় শুধু। দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে সবাই, নবীকে
নবী কাঁদেন মদিনায় শুধু সালাতুন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র কোরআন হাকিম সাক্ষী, আমার আল্লাহ এলান করে দিলেন, ওগো আমার বান্দারা, তোমরা আমার নবীকে ঘর থেকে যেমন ইচ্ছা সাধারণ মানুষের মতো ডাকতে পারবে না। কোন মানুষকে ঘরের বাইরে থেকে ডাকতে গেলে তোমরা তার বাবার নাম ধরে ডাকো, অথবা যে ব্যক্তির ডাকে, যে ব্যক্তির খোঁজে তোমরা গিয়েছ, ওই ব্যক্তির নাম ধরে তোমরা ডাকো। খবরদার খবরদার, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, এই আমার বান্দারা, আমি আল্লাহ সতর্ক করে দিলাম, আমি নবী, আমার হাবিব, আমার নবীকে এমন ভাবে ডাকতে পারবে না যেমনি ভাবে সাধারণ মানুষকে ডাকা হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে সাধারণ মানুষের মতো ডাকা যাবে? কারণ নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, নবী দয়ার সাগর, নবী দয়ার খাজিনা। আমার আল্লাহ আমার নবীকে ডেকেছেন ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার নবী, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সবগুলো আমার নবীর নাম আল্লাহ পাক কোরআন হাকিমে 1400 বারের চাইতেও বেশি আমার নবীর নাম কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, 100-200 বার নয়, 1400 বারের চাইতেও বেশি আমার নবীর নাম কোরআনে আল্লাহ উচ্চারণ করেছেন। সেজন্য আমার আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় যারা আপনাকে ঘরের বাইরে থেকে উচ্চ স্বরে আহ্বান করে তারা অধিকাংশই জ্ঞানহীন। অর্থাৎ এভাবে উচ্চস্বরে নাম ধরে ডাকা আদব ও সম্মানের বিপরীত, বরং তিনি ঘরের বাইরে স্বেচ্ছায় না আসা পর্যন্ত তোমরা আমার নবীর জন্য অপেক্ষা করো। আমার নবীকে উচ্চস্বরে নাম ধরে ডাকা যাবে? কারণ আমি আল্লাহ আমার হাবিবের আদব শিক্ষা দিয়েছি কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহ আদব শিখিয়েছি আমার হাবিবের বেলায়, সেখানে বান্দা হয়ে তোমরা উম্মত হয়ে কিভাবে নবীর শানে বেয়াদবি করো? নাউযুবিল্লাহ বলেন। যারা বেয়াদবি করবে আমার আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা সবাই অধিকাংশ বেআক্কেল, যাদের আকল নাই। নাউযুবিল্লাহ বলেন। যাদের আকল নাই তাদেরকে কি বলে? বেআক্কেল বলে। এটা বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সেজন্য যারা আমার দেশে নবীকে সিক্স প্যাক বলে, নবীজিকে কাউবয় বলে, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর কালামের ফুরকানে আমিন কোরআনুল কারীমের ভাষায় বোঝা যায়, যারা নবীকে কাউবয় ডাকে, সাধারণ মানুষের শব্দটা নবীর শানে জড়াইয়ে দেয়, তারা নিশ্চয় আকলহীন, জ্ঞানহীন, কাট্টা কাফের। ঠিক কিনা? তারা কাট্টা কাফের, আকল জ্ঞানহীন। এটা আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন। সুবহান। আমার নবীকে মেরাজ নিয়ে যাওয়ার জন্য জিবরিল আমিনকে পাঠালেন। ও জিবরিল আমিন, খবরদার, আমার নবী উম্মাহানের ঘরে তথা নবীর চাচাতো বোনের ঘরে শুয়ে আছে। জোরে বলেন না সুবহান। আরেক বর্ণনা আসছে, হাতিমে কাবা, কাবার অংশের মধ্যে শুয়ে আছে। ও জিবরিল, খবরদার, আমার নবীর দরবারে যাবে তো ঠিক আছে, খেয়াল রেখো যেন
তুমি জিবরিলের মাধ্যমে বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ। আদব শিক্ষা দিচ্ছেন আল্লাহ কাকে? জিবরিলকে। জোর বলেন না সুবহান। এই আদব, এমন আদব বজায় রাখার জন্য আমার আল্লাহ জিবরিলকে আদব শিক্ষা দিচ্ছেন। ও জিবরিল, খবরদার, খেয়াল রেখো, আমার নবীর শানে যদি গুস্তাহি হয়, আমার নবীর শানে যদি একটু বেয়াদবি হয়, তুমি মুআল্লিমুল মালায়েকা, তুমি ফেরেশতাদের সরদার জিবরিল, সরদারি আমি আল্লাহ কেটে দিব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে খেয়াল রাখেন, জিবরিলকে আল্লাহ সতর্ক করছেন। আল্লাহর বাড়ির পেট জিবরিল আমিন বুরাকের সন্ধানে জান্নাতে গেলেন, যেখানে একটা দুইটা বুরাক নয়, 70,000 বুরাক জান্নাতের মধ্যে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। একটা দুইটা বুরাক নয়, 70,000 বুরাক, রং বেরঙের বুরাক, জান্নাতি বুরাক বাহন, যেগুলা গাদার চাইতো ছোট, খচ্চরের চাইতো বড়। সুবহানাল্লাহ। যেগুলার এক এক কদম মানুষের দৃষ্টি সীমার বাইরে। সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টির শেষ সীমা যতটুকু, একটা বোরাকের এক কদম। সুবহানাল্লাহ বলেন। বোরাকের এক কদম হচ্ছে মানুষের দৃষ্টির শেষ সীমানা। সুবহানাল্লাহ বলেন না? এই বাহনগুলা নবীকে জমিন থেকে বহন করে আরশ আজিমে নিয়ে যাবে। বোরাকের সন্ধানে জিবরিল আমিন গেলেন, দেখছেন সব বোরাক নবীর বাহন হওয়ার জন্য খুশিতে আত্মহারা হয়ে জিবরিলের সাথে প্রতিযোগিতায় লেগেছে। সুবহানাল্লাহ। হুজুর আমাকে নেন, আমি রহমতুল লিল আলামিনের বাহন হব। ওদিক থেকে আরেকটা বলে, হুজুর আমাকে নেন, আমি রহমতুল লিল আলামিনের বাহন হব। সবাই আবেগ আপ্লুত। দেখা যাচ্ছে জিবরিল হজবড়ের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর দরবার আরজ করলেন, আল্লাহ, এখানে তো 70,000 বোরাক রয়েছে, সবগুলা সুন্দর হৃষ্টপুষ্ট, সবাই নবীর প্রেমাত্মহারা, সবাই নবীজির খেদমতের জন্য পাগল হয়ে আছে। সুবহান। সবাই যেতে চায়, এখন আমি কাকে ফেলে কাকে নিব? সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে, রে জিবরিল, ও জিবরিল, শুনো শুনো শুনো, এখানে প্রেমের খেলা হবে। সুবহানাল্লাহ। এখানে প্রেমের খেলা হবে। দেখো ভালো করে কে কে যেতে চায়। সুবহানাল্লাহ। দেখছে সবাই যাওয়ার জন্য আবেগ আপ্লুত। ওই বেহেশতের কোনায় একটা বোরাক বসে বসে চোখ দিয়ে কান্নার জল আসছে। হায় হায় হায়, আমি তো দুর্বল। কান্না করতে করতে কান্না করতে করতে বোরাকটা একদম শুকনা হয়ে গেছে, আর সতেজ নাই, দুর্বল হয়ে গেছে। আল্লাহ, একটা বোরাক দেখলাম বেহেশতের কোনায় কান্না করছে, কি করি? আল্লাহ বলে, তার কাছে জিজ্ঞেস করে কেন কান্না করে। সুবহানাল্লাহ। কেন কান্না করে জিজ্ঞেস করো। তখন জিবরিল আমিন জিজ্ঞেস করেন, ও বুরাক রে, সবাই তো নবীর খাদেম বানার জন্য খুশিতে আত্মহারা, আর তুমি কেন কান্না করছো? সুবহান। ওই বুরাক বলে, রে জিবরিল, শুনো 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 শুনো, আমি বুরাক যেদিন থেকে কথা শুনেছি, যেদিন আমাদেরকে বানানো হচ্ছে, সেদিন বলা হয়েছিল একদিন খেয়াল রেখো, যে কোনো একদিন তোমাদের ডাক আসতে পারে, আর ওই ডাকটা হবে নবীর খেদমতের জন্য। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আমাদেরকে সৃষ্টির সময় কথা বলা হয়েছে, আখির নবীর খাদিম হওয়ার যোগ্যতা আমি রাখতে পারি কিনা সেটা আমার সন্দেহান। যার কারণে আমি সৃষ্টি লগ্ন থেকে হাজার হাজার বছর ধরে আজ কান্না করতেছি, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, খানা দানা ছেড়ে দিয়েছি, বেহেশতের আমেজ, বেহেশতের উৎফুল্লতা, বেহেশতের আনন্দ ছেড়ে দিয়েছি, নবীর প্রেমে আত্মহারা হয়েছি। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাকে রহমতুল লিল আলামিনের
খেদমতগার বানাইও, খাদেম বানাইও। আল্লাহ রে, এই বুরাকের এই তামান্না, আল্লাহ বললেন, ও জিবরিল শোনো শোনো, আমি আমার হাবিবের প্রেমের আগুনে জ্বলে পড়ে সরকার হয়ে যাওয়া, চোখের এক ফোঁটা পানির বদৌলতে আমার হাবিবের প্রেমে কবুল করলাম। এই খবর জিবরিল যখন বুরাককে দিলেন, তুমি নির্বাচিত হয়েছ আখিরি জামানার নবী, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, রহমতে দু আলম, সকল নবীদের নবী, রহমাতুল লিল আলামিনের খেদমতগারে খাদেম হিসেবে তুমি নির্বাচিত হয়েছ। সুবহানাল্লাহ। ওই বুরাক খুশিতে লাফ দিয়ে এক লাফে বেহেশতের 70,000 বুরাকের মধ্য থেকে সবার থেকে সুন্দর এবং হৃষ্টপুষ্ট হয়ে গেল। খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে শুকরে আদায় করে সিজদায় পড়ে গেল। ওই বুরাক নিয়ে 70,000 নূরানি ফেরেশতা মহলের ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর দরবারে জিবরিল আমিন বুরাক সহ 70,000 নূরি জগতের নূরানি ফেরেশতা সহ খাতিমে কাবা বা উম্মাহানির ঘরের চতুর্পাশে এসে তাওয়াফ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার নবী শুয়ে আছে, যেখানে আমার নবী, খবরদার জিবরিল যেন বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ বলেন না, যেন বেয়াদবি না হয়। আমার নবীকে জিবরিল আমিন দেখতে পেলেন, নবী আরাম করতেছেন, নবী ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ঘুম কি সাধারণ মানুষের মতো? আমার নবীর ঘুমও চেতনের মতো। নবীদের ঘুমও কিসের মতো? চেতনের মতো। নবীরা ঘুমানো আর চেতন থাকা একই কথা, একই কথা, সেম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিবি মৌলা দিকো জগৎ বরণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিবি মৌলা দিকো জগৎ বরেণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি। সুবহানাল্লাহ। আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমার আল্লাহ আমাকে দান করে আমি নবী নূরানি হাতে আমার উম্মতের যার যা প্রয়োজন আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জিবরিল, খেয়াল রেখো যেন গুস্তাখি না হয়, বেয়াদবি না হয়। জিবরিল আমিন আমার নবীর ঘুম ভাঙায় নাই। জিবরিল আমিন আমার নবীর কদমের পাশে গিয়ে মাথাটা নিচু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদব সহকারে দুজানো হয়ে বসে মাথা নিচু করে কিতাবের মধ্যে আসছে কাব্বালতু রিজলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরানি কদম মোবারকের দুই তালুর মধ্যে জিবরিল আমিনের নূরানি ঠোঁট দ্বারা চুম্বন করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কদম মুসি জায়েজ আছে না নাই? আছে না নাই? এটা বাতিলদের জন্য জায়েজ না হতে পারে, এটা জিবরিলের শিক্ষা, নবীকে চুমু দিয়েছেন কদম। সুবহানাল্লাহ।
যাক, ফেরেশতাদের জন্য তো শরীয়ত নাই, শরীয়ত আমাদের জন্য। তবে এ কদম বুসির বেলায় শরীয়ত মেনটেন করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এইদিকে যাচ্ছি না, কিতাবের মধ্যে আসছে আমার নবীর নূরানি কদম মুবারকের তালুতে জিবরিল আমিন নূরানি ঠোঁট দিয়ে চুম্বন করলেন। আমার নবী শীতলতা অনুভব করলেন, ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করলেন। সুবহানাল্লাহ, ঠান্ডা অনুভব করলেন, কারণ ফেরেশতারা নূরানি হলো, তাদের শরীর মোবারক ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী শীতলতা অনুভব করে, নূরানি চক্ষু মোবারক হালকা খুললেন, দেখা যাচ্ছে জিবরিল আমিন আদব সহকারে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম সালাত দিয়েছেন। কে দিয়েছেন সালাম? আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আপনি টেনশন করছেন, আপনার সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। একই বছরে আপনার আশ্রয়দাতা খাজা আবু তালেব আপনার চাচাও ইন্তেকাল করেছেন। এখন আপনি টেনশন করছেন, আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করে নাই। আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন মন ভালো করার জন্য, আরশ আজিমে দাওয়াত করেছেন আমাদের মন ভালো করার জন্য। আমরা কক্সবাজার যাই, কোথায় যাই? আমরা সেন্ট মার্টিন যাই, আমরা সিলেট যাই, মাজার ভ্রমণে যাই, ঠিক না বেঠিক? আমরা মন ভালো করার জন্য এদিক ওদিক মন ভালোর জায়গা খুঁজি। আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, ও আমার নবী, আপনার মন খারাপ করতে হবে না। আমি আল্লাহ সেন্ট মার্টিনও নিব না, আমি আল্লাহ কক্সবাজার নিব না, আমি আল্লাহ সিলেটে নিব না। এমন একটা জায়গায় আমি আল্লাহ আপনাকে দাওয়াত করলাম, যেই জায়গাতে আসলে আপনি নবী নূরানি চক্ষু মোবারক দিয়ে আমি আল্লাহকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার অপেক্ষায় আছি, আপনার মন ভালো করার জন্য আরশ আজিম লামাকান, সাত আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি পাড়ি দিয়ে লামাকানের মেহমান বানালাম। এর থেকেও বড় দাওয়াত, এর থেকে বড় ইনভাইটেশন আর জগতে কি হতে পারে? সুবহানাল্লাহ। এর থেকে বড় দাওয়াত আর হইতে পারে? হতে পারে না। সালাতুন আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, উযুর হালানা ইয়া নবী আল্লাহ, ইসমা قالنا صلاة يا سلام يا حبيب जितना दिया सरकार ने मुझको, इतनी मेरी औकात नहीं, ये तो करम है उनका, वरना मुझे में तो ऐसी बात नहीं, जितना दिया सरकार ने मुझको। सलातुन या सलामुन या हबीबल। ও জিবরিল, আমার নবীকে সম্মান এমন ভাবে দিবা যেভাবে আমি আল্লাহ বলি। ও জিবরিল, তুমি আমার নবীকে কিভাবে সম্মান করতে হবে আমি আল্লাহর কাছ থেকে তালিম নাও। সুবহানাল্লাহ। তালিম দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? আল্লাহ তালিম দিয়েছেন। ও জিবরিল, শুনো শুনো শুনো, আমার নবী ঘুমাইলে আমার নবীর ঘুম ভাঙা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেভাবে মৌলা আলীর কোলে আমার নবী ঘুমাচ্ছেন, ওদিকে সূর্য ডুবে মাগরিব হয়ে গেছে। মৌলা আলী চিন্তা করছে, আমি কি নবীর ঘুম ভাঙব নাকি আসরের জামাতের সময় চলে গেছে সেটা নিয়ে চিন্তা করব। সুবহানাল্লাহ। নামাজুল্লাহ হাদাত দে,
নামাজের জন্য কান্না করছেন, আর আমরা নামাজের খবর রাখি না। 5 ওয়াক্ত নামাজ যেগুলোকে আল্লাহ ফরজ করেছেন মেরাজের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের জন্য দান করেছেন, এগুলো অনেক বড় নিয়ামত। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত কোনো মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে ছেড়ে দেয়, পড়ব না, তাহলে সে কুফরের সমতুল্য কাজ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মাওলা আলী শের খুদা কান্নায় ভেঙে পড়ছেন। হঠাৎ এক ফুটা চোখের পানি আমার নবী ওয়াজহি নূরানি মুবারকের মধ্যে পড়লেন। নূরানি কপাল মুবারকের মধ্যে মাওলা আলীর চোখের ফোঁটার পানি পড়লেন। আমার নবী চোখ পাকালেন। ও আলী, কেন কান্না করছো? ইয়া রাসূলুল্লাহ, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। রহমাতুল লিল আলামিন আমার কোলে ঘুমিয়ে আছে, আমি কি ওয়াক্ত চলে যাচ্ছে সেটার চিন্তা করছি, এদিকে রহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙলে বেয়াদবি হবে কিনা সেটাও চিন্তা করছি। হুজুর, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। এখন আমার নামাজের মহব্বত থেকেও নবীর মহব্বত বেশি দরকার। সুবহান। নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়ার যত ইবাদত সব কিছুর চেয়েও দামি নূর নবীজির মহব্বত। সুবহান। আর নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে তো হুব্বে মুস্তাফা থাকলে। মাওলা আলী সিদ্ধান্ত নিতে পারছে না, কোনটা ছেড়ে কোনটা করি। কান্না দিয়ে দিলেন। চোখের পানির ফোঁটা নবীর ওয়াজহে নূরানি চেহারার মধ্যে পড়লেন। আমার নবী চোখ পাকে বললেন, ও আলী, তুমি কি এখনো আমি নবীকে চিনতে পারো নাই? তুমি কি এখনো আমি নবীকে চিনতে পারো নাই? আমি নবী কেমন নবী? কুল কায়নাত লাউলা মা কালামা খালাকতুল আফলাক। খুদার খুদাই আল্লাহ তাআলা সৃষ্টি করত না যদি আমি নবী না হতাম। সুবহান। আল্লাহ ওয়ার্ডার করেছেন সব সৃষ্টি এগুলো আল্লাহর হতে পারে, কিন্তু সব সৃষ্টিগুলা আমি নবীর হুকুম মানতে, আমি নবীর হুকুম পালন করতে বাধ্য। জোরে বলুন না সুবহান। তুমি কি মনে করছো? ও আলী, শোনো, আমি নবী এমন নবী ছাদের দিকে ইশারা করলে 2 টুকরা হয়ে যায়। সুবহান। আমি নবী এমন নবী, সূর্য ডুবে গেছে, কি হয়েছে? সূর্য ডুবে গেছে, তোমার চিন্তা করার কারণ? আফনি দীপ জাতি বওয়াকতি আসরি জব হযরত আলী। সুবহানাল্লাহ। আফনি দীপ জাতি বওয়াকতি আসরি জব হযরত আলী डूबे सूरज हो निकल जा, डूबे सूरज हो निकल जा, कह दिया तो हो गया। सुभान। আর আমার নবী ডুবন্ত সূর্যকে ইশারা করেছেন, এই সূর্য, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর হাবিব, আমি ওয়ার্ডার করছি তুমি মাগরিব থেকে আসর হয়ে যাও, আমার আলী আসরের নামাজ পড়বে। ডুবন্ত সূর্য পুনরায় ফিরে আসর হয়ে গেছে নবীর ইশারায়। জোরে বলুন না সুবহান। এই জিবরিল, খবরদার খেয়াল রেখে, এমন নবী যেই নবীর শানে বিন্দু পরিমাণ, রাইয়ের দানা পরিমাণ, নোক্তা পরিমাণ যদি বেয়াদবি হয়, ইমান যাবে, শান যাবে, দৌলত যাবে, এখলাস যাবে, ইবাদত যাবে। নয় নয় নয়, তার কুফলি হেদায়েত থাকবে না, তাকে আমি আল্লাহ চিরতরে জাহান্নামের লাকড়ি বানাবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা বেয়াদবি করছে, ফেরত ময়দানে ফেরতরা ঘুরে ঘুরে আসতেছে, খাও বয় রাকাল আসতেছে, গরুগুলা দৌড়াচ্ছে। খাও বয় কে আসতেছে? রাকাল। রাকাল রাকাল কুজাহারি আসতেছে,
আর গরুগুলা ফেরত ময়দানে দৌড়াচ্ছে। আজকে বলে শেষ দিবস, নাউজুবিল্লাহ বলেন না। গরু আইয়ের তুমি গরু হল যার কিল্লিন্দি রাখা লাগিয়ে দেন। আফসোস এই জাতির জন্য এখনো নবীর ইজ্জত তাজিম বুঝলো না, যেখানে আল্লাহ বলছেন তোমরা আমার নবীকে খবরদার সাধারণ মানুষের মতো ডাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। ইনি কেমন নবী? যে নবী আরশ আজিম, লৌহে কালাম, খুদার খুদাই সবগুলা সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে খুদার খুদাই উপরি জগতের সব কিছু আমার নবী নূরানি চক্ষু দিয়ে দেখে শুনে উম্মতকে আবার এসে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর শান বেশি না কম? বেশি না কম? আমার নবী ও জিবরিল আমার নবীর তাজিম যথাযথ রক্ষা করেছেন, কারণ এটা বর্ডার হচ্ছে আল্লাহর। অর্ডার কে? আল্লাহর। বলেন না অর্ডার কে? অর্ডার করেছেন কে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের দেখা, এবং দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামের দেখা, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের দেখা, এবং ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা, সপ্তম আসমানে আমাদের নবীর বংশধর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি বাইতুল মামুর ফেরেশতাদের কাবার মুতাওয়াল্লি, ফেরেশতাদের কাবার মুতাওয়াল্লি। আমার নবীর জাহিরে হায়াত 63 বছর। কয় বছর? 63 বছর। আরশ আজিম লা মাকানে গিয়ে আমার আল্লাহর সাথে কথা বলেছেন 27 বছর। কয় বছর? 63 আর 27 মিলে কত? 90। বলেন না 63 আর 27 মিলে কত? 90। জমিনে 63 ছিলেন, লা মাকানে খুদার সাথে হাবিব মেহবুবের সাথে কথা বলেছেন 27 বছর। ওই 27 বছর দুনিয়াটা ব্রেক অবস্থায় ছিল। গাড়ির ব্রেক ধরতে ছিল না, ব্রেক অবস্থায় ছিল, স্তম্ভিত হয়েছিল। যেই জায়গার জিনিস সেই জায়গা ছিল, যেটা চলমান ছিল সেটা চলতেছে, যেটা ঘুমন্ত ছিল সেটা ঘুমাই আছে, যেটা হাঁটতেছে সেটা হাঁটতেই আছে, যেটা নড়তেছে সেটা নড়তেই আছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা ব্রেক হয়ে গেল, কারণ রুহে দুনিয়া আল্লাহর সাথে দিদারে গিয়েছেন। রুহে দুনিয়া হচ্ছে নবী, রুহে দুনিয়াকে নবী আল্লাহর সাথে দিদারে গিয়েছেন। 27 বছরে 30,000 কালাম কথা আল্লাহ এবং রসুলের মধ্যে হয়েছে। ওই 30,000 থেকে ওই 90,000 থেকে 90,000 কালাম থেকে 30,000 কালাম জমিনে এসে বান্দার কাছে বলেছে, আর 30,000 ফেরেশতাদের মহলে বলেছে, আর বাকি 30,000 আল্লাহ এবং রসুলের মধ্যে গোপন রেখেছে। তাহলে 90 বছর আমার নবীর আসমানে হায়াতে 90 বছর, এটা জমিনে আসা এবং যাওয়া থেকে। আর আদমেরও পূর্বে কোটি কোটি বছর পূর্বে নূরে মোহাম্মদ আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হায়াত হিসাব করলে কেউ গনে পড়ে শেষ করতে পারবে না। আমার নবী সবগুলা দেখলেন বেনামাজির সাক্ষাৎ হইল। দেখতেছে মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। যারা বেনামাজি, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে বেনামাজি থেকে হেফাজত করুক। আমার নবী দেখলেন বেনামাজিদের মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এবং আরো দেখলেন জাকাত আদায় করে নাই যারা, তাদের শাস্তি হচ্ছে তাদের লজ্জাস্থানের সামনে এবং পিছনে ছেঁড়া কাপড় রয়েছে, ফাড়াছিরা কাপড়েরই। আর চতুষ্পদ জন্তুর মতো, হাতির মতো পা গুলা, চতুষ্পদ জন্তু যেভাবে চলাফেরা করছে, জাকাত অনাদায়কারী ব্যক্তিরা সেভাবে চলাফেরা করতেছে, এবং তাদেরকে কাটা
এবং জাক্কুম এবং জাহান্নামের পাথর খাওয়ানো হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো আমার নবী সচক্ষে দেখলেন, জাহান্নামীদের আযাব। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত, জাহান্নাম, কার কি শাস্তি, কে কোন অবস্থা আছে, কোন আসমান কিসের তৈরি, সবগুলো আমার নবী দেখলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেবিচারীদের দেখা হলো। যারা বেবিচারে লিপ্ত হয়, দেখা যাচ্ছে এক ডেক্সিতে রান্না করা উন্নত মানের খাবার রয়েছে, গোশত রয়েছে, কিন্তু সেগুলা তাদেরকে দেয় নাই। বেবিচারীদেরকে ফোঁচা, খাসা, দুর্গন্ধময় গোশত যেগুলা রয়েছে, সেই ফোঁচা খাবারগুলা বেবিচারী লিপ্ত হতে যারা চায় এবং যারা বেবিচারে লিপ্ত হয়েছে দুনিয়াতে, তাদেরকে ওই দুর্গন্ধযুক্ত ফোঁচা, খাসা খাবারগুলা খাওয়ানো হচ্ছে। নাউজুবিল্লাহ। এবং সুদী ব্যক্তির দর্শন হলো, আমার নবী দেখলেন সুদীর ফ্যাট বড়। ফ্যাট কি এমন বড়, তার হাতের বাইরে যেন মনে হয় গোটা জমিন তাকে ফ্যাটের মধ্যে বেঁধে দিয়েছে, এবং পেটের জন্য সে দাঁড়াতে পারতেছে না। সুদী আমাদের আজকাল মহিলারাও এখন সুদের মধ্যে জড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এটা কি ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? তাওবা করে আল্লাহর দরবারে পানাহ চেয়ে নিন। কাল ময়দানে মাহশরে কাউকে ছাড় দেওয়া হবে। এতিমের সম্পদ বক্ষণ যারা করে, তাদের শাস্তি আমার নবী দেখলেন, তাদের ঠোঁটগুলা ওঠের ঠোঁটের মতো বড় বড় হয়ে আছে। এতিমের সম্পদ খেয়েছে যে, লালুচ বেড়ে গেছে, তাদের ওঁঠগুলা, তাদের ঠোঁটগুলা ওঠের ঠোঁটের মতো, কিসের? ওঠের ঠোঁটের মতো বড় বড় হয়ে গেছে। এবং আগুনের স্পেলিং, আগুনগুলা তারা খাচ্ছে, আগুন তারা খাচ্ছে, এবং আগুন তাদের গাল দিয়ে দিচ্ছে, আর ওই আগুনগুলা তাদের মলদার পাইপথ দিয়ে বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো আমার নবী দেখলেন। এটা ইয়েতিমের হক বক্ষণকারী। বাইফুত বাই মারা গেছে, বাই কি হয়ে গেছে, মারা গেছে। তখন আর বাইফুতের সম্পদ চাচা আর বুঝাই দেয় নাই। চাচা বলতেছে না, কেমনে বুঝাই দিব, এগুলা আমার ভাই থাকলে সে পাইতো। এখন আমার ভাইয়ের সাথে আমার বাইফুত, তুইও যদি মরে যেতে আমি সব খাইতে পারতাম। নাউজুবিল্লাহ বলেন না। তুই কেন বেঁচে আসিস? তুই বেঁচে আসিস যে এটা আমার সমস্যা। এতিমের সম্পদ খেয়ে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন না। তাদেরকে আগুন কামানো হচ্ছে, আমার নবী দেখলেন সচক্ষে। এগুলো জাহান্নামীদের শাস্তি। তাদেরকে খাওয়ানো হচ্ছে আগুন, সেগুলা পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছে। এবং সুগুলখোর যারা রয়েছে, এদের কথা ওদেরকে বলে, তার কথা তার কাকে বলে, ওর কথা ওকে বলে, ফ্যাস লাগাই দিয়ে সমাজে গন্ডগোল সৃষ্টি করে। ওই সুগুলখুরিদের অবস্থা আমার নবী দেখলেন। যাদের পাশ থেকে মাংস কাটা হচ্ছে, জাহান্নামের কাস্তি দিয়ে শরীরের পাশ থেকে তাদেরকে মাংস সিলে সিলে কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মাংস সিলে সিলে কাটা হচ্ছে। আমার নবী শুধু তাই নয়, আসমান দেখলেন, জমিন দেখলেন, খোদার খোদাই, আরশ, কুরসি, লৌহে কলম, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। আমার নবী প্রথম আসমান দেখলেন। ওই প্রথম আসমান, তার নাম হচ্ছে রাখিয়া। এই আসমানটা দুধের চেয়ে অধিক সাদা। আমার নবী দেখলেন। দ্বিতীয় আসমানের নাম হচ্ছে ফাইদুম বা মাউন। আর ওই আসমানটা হচ্ছে লৌহ দ্বারা, অর্থাৎ লোহা দ্বারা নির্মিত। তা থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। আমার নবী তৃতীয় আসমান দেখলেন, যার নাম মালাকুত বা হারিয়ুন। এই আসমানটা তৃতীয় আসমান, এটা তামার তৈরি। কিসের তৈরি? এগুলো আমার নবী দেখতেছেন। চতুর্থ আসমান দেখলেন, যার নাম জাহিরা, যেটাকে আমার আল্লাহ চোখের সামনে আঁধার সৃষ্টিকারী সাদা রৌপ্য দ্বারা, এমন সাদা রৌপ্য যেগুলো চোখের সামনে রাখলে দেখা যাবে না, এদিক থেকে এদিকে মনে হবে কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না।
এরকম সাদা রৌপ্য দ্বারা চতুর্থ আসমান আল্লাহ সাজাইলেন, এগুলো আমার নবী দেখলেন। পঞ্চম আসমান আমার নবী দেখলেন যে আসমানের নাম মুজাইনাবা মুসাহারা। এই আসমান হচ্ছে লোহিত স্বর্ণ বা লাল স্বর্ণ দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন। সুবহান। ষষ্ঠ আসমান হচ্ছে খালিসা, যার নাম ওই আসমানটা আলোকিত মুক্তা দ্বারা আমার আল্লাহ তৈরি করেছেন, ওগুলো আমার নবী দেখতেছেন। এবং সপ্তম আসমান হচ্ছে লাবিয়া বা দাইমা, যা লাল ইয়াকুত পাথর দ্বারা আমার আল্লাহ সপ্তম আসমান তৈরি করেছেন। এর মধ্যেই অর্থাৎ সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর রয়েছে, আর ওই বাইতুল মামুরটা হচ্ছে ফেরেশতাদের কাবা, আর ওই কাবা বরাবর সোজা আল্লাহর খানে কাবা জমিনে রয়েছে। আর ওই কাবা যেটা বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, ওই কাবার মুতাওয়াল্লি হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইনি মুতাওয়াল্লি, ইনি কি মুতাওয়াল্লি, সমস্ত ফেরেশতাদের সাথে উনি মুতাওয়াল্লিগিরি করেন এবং ফেরেশতারা ওই কাবার মধ্যে তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফেরেশতাদের কাবা। জোর বলো না সুবহানাল্লাহ। ওই সপ্তম আসমান আমার নবী দেখলেন। এই কথাগুলা কোথায় রয়েছে? মুকাশাফাতুল কুলুব এই কিতাবের 99 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবী খোদাই যতগুলা সৃষ্টি আমার আল্লাহ করেছেন, সব সৃষ্টিগুলা মেরাজের মাধ্যমে আমার নবী নূরানি কপালের চক্ষু দ্বারা সশরীরে আল্লাহর দিদার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে বিআবদিহি বলা হয়েছে। আব্দুন বামানা, আব্দুন তাকে বলা হয় রূহ এবং শরীর একসাথে থাকলে তাকে আব্দুন বলা হয়। সুবহানাল্লাহ। রসুল হচ্ছে, এখানে রসুল বলে নাই কেন? রসুল হচ্ছে যিনি আল্লাহর তরফ থেকে জমিনে আসে মানুষের হেদায়েতের জন্য। আর আব্দুন হচ্ছে যিনি সম্মানিত হতে 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 এমন উচ্চ পর্যায়ে চলে গেছে যাকে আল্লাহ জমিন থেকে সম্মান দিয়ে সসম্মানে ফেরেশতাদের বহর সাজিয়ে খোদার দিদার দেওয়ার জন্য আরশ আজিমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। যেখানে সূরা জুমারের মধ্যে রয়েছে ফুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাতিল ফন্তিরা, ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জামাতি এরা বলতেছে নবী নাকি কপালের চক্ষু দিয়ে আল্লাহকে দেখে নাই। নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন, হে আমার উম্মত তোমরা শুনো, যারা জান্নাতে যাবে তোমাদের শেষ একটা ফরিয়াদ থাকবে মালিককে দেখা, আল্লাহকে দেখা। আর ওই ফরিয়াদটা আমার আল্লাহ পূর্ণ করবেন জান্নাতের মধ্যে। রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে দেখা দিবেন। জোরে বলুন না। যেখানে সাধারণ উম্মতের এই মর্যাদা, সাধারণ উম্মত যদি জান্নাতি হতে পারে তাদের এই মর্যাদা, রহমতুল লিল আলামিন যদি চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখে নাই বলে, এটাকে আমরা বিশ্বাস করব? আমরা বিশ্বাস করব না। তারা বলেই যাচ্ছে। আপনি দেখেন অনলাইনের মধ্যে দেখেন, একটু খেয়াল করলে দেখতে পাবেন ওরা বলতেছে না এটা মিথ্যা কথা, এটা সহিহ হাদিস নাই। নাউজুবিল্লাহ বলেন না। আরে রহমাতুল লিল আলামিন আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখেছেন, এটা সূরা জুমারের মধ্যে প্রমাণ আছে। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এ আমার হাবিব আপনি আরো কাছে আসুন। আল্লাহ বলছেন এত নিকটে চলে এসেছি। আল্লাহ এবং আমার হাবিব, আমি এবং আমার হাবিব একাকার হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নূর তখন এক নূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই বলে কি শিরিক হবে? এটা হাবিব মেহবুবের সাথে যখন সিনা মিলায়, বন্ধুর সাথে যখন মহব্বতের কারণে যখন সিনা মিলায়, তখন দুই সিনা এক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নূর এবং নবীর নূর এক হয়ে গেছে। এটাই ফয়সালা, এটাই আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। রাহমাতুল লিল আলামিন হুজুর আকায়ে মাওলা স্বয়ং চর্মচক্ষু দিয়ে খোদার দিদার লাভ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীর মারফতে উপহার দিয়েছেন। আল্লাহ আমাদেরকে নামাজের হেফাজত করার তৌফিক দান করুন, যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।